রাতের গভীরে সবার ঘুমের মাঝে এক গ্রুপ হ্যাকার করল একটা ভয়ানক সাইবার হাইস্ট। তাদের টার্গেট ছিল প্রায় $1 billion directly Bangladesh bank থেকে। But this wasn't just a story of digital theft. It was a story of astonishing negligence, a narrow escape, and a $1 billion crime that almost went unnoticed. প্ল্যানটা ছিল একদম ফ্ললেস, অ্যান্ড এক্সিকিউশন তার থেকেও বেশি পারফেক্ট। কিন্তু একটা ছোট মিস্টেক সবকিছু তছনছ করে দিল। এটা সেই গল্প যেখানে একটা ছোট টাইপও থামিয়ে দিল দুনিয়ার সবচেয়ে বড় সাইবার হাইস্ট। February 4th, 2016 হ্যাকাররা চুপচাপ ঢুকে পড়ে বাংলাদেশ ব্যাংকের সিস্টেমে। তারা আগের থেকেই সব রেডি রেখেছিল। সপ্তাহের পর সপ্তাহ তারা চুপচাপ ট্রানজ্যাকশনের প্রত্যেকটা কিস্ট্রোক অবজার্ভ করে, কোনো ট্রেস না রেখেই তারপর তারা শুরু করলো অ্যাটাক। 35টা ফ্রডুলেন্ট ট্রান্সফার রিকোয়েস্ট মোট $951 মিলিয়নের পাঠানো হলো ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ নিউ ইয়র্কে। বাইরে থেকে দেখে মনে হলো সবকিছু নর্মাল চলছে, কিন্তু বিহাইন্ড দ্য সিনস একটা পারফেক্ট ক্রাইম আনফোল্ড হচ্ছিল। অ্যান্ড হিয়ারস ওয়্যার ইট গেটস টেরিফাইং. No one noticed, not until it was almost too late. But how could the central bank of a nation be so blind? বাংলাদেশের ব্যাংকের যেখানে $1 billion ট্রানজ্যাকশন হয়, সেখানে সিকিউরিটি ছিল আপনার জিমেল অ্যাকাউন্টের থেকে উইক। কোনো ফায়ারওয়াল নেই, আউটডেটেড অ্যান্ড চিপ ওয়াইফাই রাউটার ইউজ করা, যেখানে সিকিউরিটি প্রোটোকলস ছিল 1990s-এর। এটা শুধু নেগলিজেন্স না, এটা একদম ওপেন ইনভিটেশন ছিল, আর হ্যাকাররা সেটার ফুল অ্যাডভান্টেজটা নিল। কিন্তু এই হাইস্টকে আরো শকিং বানায় কি জানেন? ব্যাংকে আগে ওয়ার্নিং দেওয়া হয়েছিল। কয়েক বছর আগে সাইবার সিকিউরিটি এক্সপার্টরা বলেছিল সিস্টেমের ভালনারেবিলিটিস নিয়ে। রেকমেন্ডেশন করা হলো ফর আ সিস্টেম ওয়াইড ওভারহোল। However, these recommendations were ignored and buried. And now Bangladesh was about to pay the price. কিন্তু যত ওয়ার্নিং বেল বাজুক না কেন, প্রতিক্রিয়া ছিল পুরাই চুপচাপ। আসলে তার থেকেও খারাপ, পুরা ডিনায়াল। আর টাকা সেটা তো অনেক আগেই গন। হ্যাকাররা $81 মিলিয়ন সাইফন করে ফিলিপাইন্সের অ্যাকাউন্টে, আর সেই টাকা ক্যাসিনোজের মাধ্যমে লন্ডার করে। সবকিছু ছিল একদম স্মুথ, আনডিটেক্টেবল, অলমোস্ট পারফেক্ট। কিন্তু তারপর একটা ছোট মিস্টেক, শুধু একটা টাইপো। একটা ট্রান্সফার রিকোয়েস্টে হ্যাকাররা ফাউন্ডেশনকে মিসস্পেল করে লিখে ফাউন্ডেশন। শুনতে ভালোই ফানি লাগলেও স্পেলিং মিস্টেক ওয়াজ আওয়ার বিগেস্ট সিকিউরিটি এগেইনস্ট দিস অ্যাটাক। স্পেলিং এরর দ্যাট স্টপড 870 million from disappearing forever. ওই একটা টাইপই ট্রিগার করে দিল রেড ফ্ল্যাগ। পুরো একটা লাকি ব্রেক, একটা শুভ ঘটনা যার জন্য নিয়ারলি $1 billion বেঁচে গেছে। Yet, instead of owning up, Bangladeshi authorities scrambled to save face. They called it a minor breach, downplayed the loss, and pointed fingers. But the truth, they had no idea how close they came to losing it all. যখন দুনিয়া হাইস্টের কথা শুনতে শুরু করলো, তখন প্রত্যেকটা দিকে প্রশ্ন উঠল, কে ছিল এটার পিছনে, কি করে এটা হলো, আর কেন বাংলাদেশ ব্যাংক নিজের টাকা নিজেই বাঁচাতে পারলো না। The investigation revealed the uncomfortable truth. This was more than just a heist. এটা ছিল একটা পিওর সিস্টেমের ফেল, ওভারসাইটের কমপ্লিট কোল্যাপস, সিকিউরিটি ব্যাকগ্রাউন্ড, আর একটা ডেসপারেট অ্যাটেম্প্ট টু কভার আপ what could have been the biggest cyber heist in history. ইমেল লিক হলো, স্টেটমেন্ট উইথড্র করা হলো, কিন্তু যখন ড্যামেজ কন্ট্রোল করা হচ্ছিল তখন হ্যাকাররা তাড়াতাড়ি হারিয়ে গেল। চুরি করা মিলিয়ন্স তো গন প্রথমেই, আর বাংলাদেশ ব্যাংকের রেপুটেশন, ওয়েল, সেটা তো আরো আগেই গন। But the most chilling question remains, if they could get this close, what's stopping them next time? বাংলাদেশ ব্যাংকের হাইস্ট শুধু একটা ওয়েক আপ কল ছিল না, এটা ছিল একটা ওয়ার্নিং। এই যুগে যেখানে একটা ছোট মিস্টেক $1 billion মেক অর ব্রেক করতে পারে, আমাদের ট্রাস্টেড ইনস্টিটিউশনস কতটা সেখানে তাহলে সিকিউর? One thing's for sure, next time luck might not be on our side.